নমস্কার, আমি ডক্টর সুমনা কুন্দগ্রামী, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, কেপিসি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব সদ্যজাত শিশুদের জন্ডিস নিয়ে। এটা খুবই একটা কমন সমস্যা। কমন মানে ধরুন প্রতি 5টা সদ্যজাত শিশুতে 3 জনেরই জন্ডিস হয়, এরম দেখা যায়। এবং আমরা যদি টার্ম আর প্রিটার্ম এরম দুটি নিউবর্নদের ভাগ করি, তাহলে দেখা যায় যে 60% টার্ম বাচ্চা মানে যারা সময় মতো জন্মালো তাদের মধ্যে, এবং 80% প্রিটার্ম বাচ্চা মানে যারা একটু আগে জন্মালো সময়ে, তাদের মধ্যে এই জন্ডিস দেখা যায়। তো সদ্যজাত শিশুর জন্ডিস হলে মারা তো ভীষণ স্বাভাবিকভাবেই চিন্তায় পড়ে যান, কিন্তু সবচেয়ে আশার কথা হচ্ছে এতে চিন্তার কিছু নেই। খুব স্বাভাবিকভাবে আলো মানে ফটোথেরাপি আমরা যা বলি সেটা, সেই ট্রিটমেন্টেই বাচ্চারা কিন্তু দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে ভালো হয়ে যায়। এবার এই যে সদ্যজাত শিশুর জন্ডিস সাধারণভাবে প্রথম 7 দিনের মধ্যেই দেখা যায়। তো এটাকে আমরা সাধারণভাবে বলি ফিজিওলজিক জন্ডিস। মানে এটা হওয়াটা খুব বিরাট প্যাথোলজিক্যাল বা খারাপ কিছু নয়। কেন হলো না, সদ্যজাত শিশুর শরীরে লোহিত কণিকা খুব বেশি থাকে, তারা কোনো কারণে ভাঙতে শুরু করে এবং ভেঙে ওই বিলিরুবিন ওই পিগমেন্টটা তৈরি হয়, এবং সেটাই একটু মাত্রাধিক হয়ে গেলে গায়ের রঙটা হলদেটে হয়ে যায়, বা আমরা যেটাকে ক্লিনিক্যালি বলি ডাক্তারি পরিভাষায় জন্ডিস। এবারে এই যে ধরুন অনেক সময় যে বাচ্চার জন্ডিস হলো, যদি প্রথম দিনেই মানে জন্মের 24 ঘন্টার মধ্যেই যদি বাচ্চার গাটা হলুদ লাগে বা জন্ডিস দেখা যায়, সেটা কিন্তু একটু চিন্তার। আমরা সেটাকে বলি প্যাথোলজিক্যাল জন্ডিস আমাদের ডাক্তারি পরিভাষায়, এবং এই সব ক্ষেত্রে বাচ্চাদেরকে সাধারণত এনআইসিইউতে আমরা ভর্তি করি এবং কিছু ইনভেস্টিগেশন করে দেখি যে এত তাড়াতাড়ি মানে 24 ঘন্টার মধ্যেই কেন বাচ্চাটির জন্ডিস হলো। এই সব ক্ষেত্রে যেসব কারণগুলো আমাদের দেখে নেওয়া উচিত এবং আপনাদের সবার জানা উচিত, সেটা হচ্ছে সাধারণভাবে কোনো ব্লাড গ্রুপ ইনকম্প্যাটিবিলিটি, মানে মায়ের সাথে বাচ্চার ব্লাড গ্রুপের যদি কোনো ডিফারেন্স থাকে, মানে মায়ের ধরুন একটা ধরনের গ্রুপ বা পজিটিভ বাচ্চার নেগেটিভ, মায়ের নেগেটিভ বাচ্চার পজিটিভ, বা মায়ের ও বাচ্চার বি, এরম ধরনের যদি কোনো ডিফারেন্স থাকে, তাহলে সাধারণত লোহিত কণিকাগুলো খুব তাড়াতাড়ি ভাঙে। বা বাচ্চার যদি কোনো নিজের থেকে মানে জন্মকালীন কোনো হিমোলাইটিক ডিজিজ থাকে, হিমোলাইটিক অ্যানিমিয়া, যেটা নাকি সে জেনেটিকভাবে পেয়েছে জন্মের থেকে, সুতরাং সেই সবগুলো আমাদের দেখে নেওয়া হয়। আর কি G6PD ডেফিসিয়েন্সি বলে একটা এনজাইম যদি শরীরে কম থাকে সেই সব ক্ষেত্রে, বা কোনো প্রচণ্ড ইনফেকশন যদি বাচ্চার থাকে, সেসব ক্ষেত্রেও কিন্তু প্রথম দিনেই অনেক সময় সদ্যজাত শিশুর জন্ডিস দেখা দিতে পারে। এবার পরেরটা মানে যেটা ফিজিওলজিক জন্ডিস, মানে প্রথম দিনে নয়, 2-1 দিন পরে দেখা দিল, সেই সব ক্ষেত্রে আমরা কি করব? এটা কিন্তু নির্ভর করে বাচ্চার কত জন্ডিস তার উপর। সুতরাং জন্ডিস শুধু দেখলাম এবং চিকিৎসা শুরু করলাম এরকম হয় না। আমাদের সবসময় রক্ত পরীক্ষা করে মানে সিরাম বিলিরুবিন টোটাল এবং ডাইরেক্ট এই ব্লাড পরীক্ষাটা করে আমাদের দেখে নিতে হয় যে লেভেলটা কীরকম আছে, এবং শুধু একটিমাত্র সংখ্যার উপরেই সেটা নির্ভরশীল নয়। এটার জন্য আমাদের অনেক চার্টস আছে, আমাদের ডাক্তাররা যেটা আমরা মিলিয়ে দেখি যে কোন বাচ্চা, ধরুন প্রিটার্ম বাচ্চার জন্য আমাদের একটা আলাদা চার্ট আছে, যেখানে দিন অনুযায়ী ধরুন 2য় দিনে কত লেভেল হলে নর্মাল, 3য় দিনে কত লেভেল হলে নর্মাল, বা 34 সপ্তাহের নিচে বাচ্চাদের জন্য কত হলে, কোন দিনে কত লেভেল হলে আমরা কি করব। এই চার্ট দেখে, নোমোগ্রাম দেখে আমাদের ডিসিশন নিতে হয় যে আমরা তাকে আলো দেব না দেব না। সুতরাং জন্ডিস হলেই যে তাকে আলো দিতে হবে বা চিকিৎসা করতে হবে এমন কিন্তু নয়। যদি লেভেলটা সেই লাইনের, গ্রাফের লাইনের নিচে থাকে, তাহলে অনেক সময় আমাদের চিকিৎসা নাও দিতে হতে পারে। কিন্তু যদি দেখা যায় যে সেই গ্রাফ অনুযায়ী, সেই দিন অনুযায়ী তার বিলিরুবিন লেভেলটা সত্যিই বেশি, তাহলে কিন্তু আমাদের ওই ফটোথেরাপি আলো শুরু করতে হবে। এটা টার্ম বাচ্চার ক্ষেত্রেও একইভাবে সত্যি। সাধারণভাবে 7-10 দিন হয়ে গেলে আর আমাদের চিকিৎসা করার প্রয়োজন হয় না, অবশ্যই লেভেলটা সেটা দেখে নিতে হয়। এবং এই যে আমি এতবার বলছি লেভেল মানে বিলিরুবিন লেভেল, এটা কেন এত ইম্পর্ট্যান্ট, কেন এর গুরুত্বটা কি? এর গুরুত্ব হলো যে যদি দেখা যায় যে খুব বেশি মাত্রাতিরিক্ত যদি এই বিলিরুবিন লেভেল হয়ে যায়, অনেক সময় সেটা ব্রেনে গিয়ে ব্রেনের কোষকে স্টেন করতে পারে এবং ব্রেনের তাতে ক্ষতি হতে পারে, এবং পরবর্তীকালে দেখা যায় যাকে আমরা কার্নিকটেরাস বলি, সেই সদ্যজাত সেই শিশুদের পরবর্তীকালে কিন্তু নানা রকম ডেভেলপমেন্টাল প্রবলেম, কানে শুনতে প্রবলেম, চোখে দেখার প্রবলেম, এইসবও দেখা দিতে পারে। সুতরাং আমাদের যত তাড়াতাড়ি সম্ভব পরীক্ষা করিয়ে নেওয়া উচিত, এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী যদি লেভেল বেশি থাকে তাহলে ওই ফটোথেরাপি আলো দেওয়া উচিত। জন্ডিস ধরুন সাধারণত আলো দিয়ে মানে ফটোথেরাপি আলো দিয়ে
ঠিক হয়ে যায়, কমে যায় আমরা দেখি। এবং সুতরাং থাকাকালীন, ফটোথেরাপিতে থাকাকালীন অনেকবারই আমরা ডাক্তাররা পরীক্ষা করে দেখি বিলিরুবিন লেভেলটা, মানে প্রথম শুরু হওয়ার 6-7 ঘন্টা পর যে কমছে কিনা, তারপর আবার ধরুন 12 ঘন্টা পর। সুতরাং কয়েকবার কিন্তু পরীক্ষা নিরীক্ষা করাতে হয় দেখার জন্য যে লেভেলটা কিভাবে কমছে। এমনকি ফটোথেরাপি আলো বন্ধ হয়ে যাওয়ার পরও অনেক সময় লেভেলটা একটু বাড়তে পারে, যাকে আমরা বলি রিবাউন্ড ইনক্রিজ। সেটার জন্য আরেকবার রক্তের পরীক্ষা করার প্রয়োজনীয়তা আছে। আরেকটা কথা এখানে উল্লেখযোগ্য, অনেকে জিজ্ঞেস করেন এর জন্য কি কোনো ইনজেকশন বা কোনো ওষুধ আছে। খুব রেয়ারলি অনেক সময় IVIG বা ইমিউনোগ্লোবিউলিন বলে একটা ধরনের ইনজেকশন ব্যবহার করা হয়, কিছু কিছু ডাক্তাররা করেন। সেটাও শুধুমাত্র জন্ডিস কমানোর জন্য নয়, খুব অসুস্থ কোনো বাচ্চার ক্ষেত্রে আমরা মাঝে মাঝে এটা ব্যবহার করে থাকি, কিন্তু এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। যেটা আরেকটা খুব জরুরি কথা জানার প্রয়োজন আপনাদের, সেটা হচ্ছে যদি কোনো বাচ্চার জন্ডিসটা সদ্যজাত শিশু মানে 28 দিনের যে পিরিয়ডটা, নিউবর্ন পিরিয়ড পেরিয়ে 1 মাসের বেশি যদি থাকে, তাহলে আমরা তাকে প্রলং জন্ডিস বলি। এবং সেক্ষেত্রেও কিন্তু ডাক্তারের কাছে আপনাদের আসা উচিত এবং আলোচনা করা উচিত যে 1 মাস পেরিয়ে যাওয়ার পরও বাচ্চাটির জন্ডিস কেন এখনও কমেনি, সেটার জন্য কিছু পরীক্ষা নিরীক্ষা করাতে হয়। যেমন ধরুন থাইরয়েডের সমস্যা থাকলে, গ্যালাক্টোসেমিয়া বলে কোনো সমস্যা থাকলে, বা নিওনেটাল হেপাটাইটিস বা কোলেস্টাসিস থাকলে কিন্তু এই বাচ্চাদের জন্ডিস 1 মাসের বেশিও থাকতে পারে। অনেকে জিজ্ঞেস করেন যে বাচ্চাকে রোদে রাখলে জন্ডিস কমে যায় কিনা। উত্তর হচ্ছে না। অনেক আগে এটা করার প্রচলন ছিল, কিন্তু এখন আমরা এটা বলি না কখনোই যে সানলাইট দিলেই যে এটা তাড়াতাড়ি কমে যাবে, এমন নয়। সুতরাং বাচ্চাকে দেরি না করে ডাক্তারখানায় নিয়ে যাওয়াই ভালো এবং প্রয়োজনে হাসপাতালে ভর্তি করে, NICUতে ভর্তি করে ফটোথেরাপি দেওয়াই সবথেকে আদর্শ চিকিৎসা। আরেকটা পদ্ধতি কথা জানা দরকার, সেটা হচ্ছে যখন জন্ডিস, এই ফটোথেরাপি দিয়েও, মানে ইন্টেন্সিভ ফটোথেরাপি আমরা এই কথাটা ব্যবহার করি, মানে বাচ্চাটার গায়ের ম্যাক্সিমাম সারফেস এরিয়া এক্সপোজ করতে হবে, মানে পুরোটাই বাচ্চাকে শুধুমাত্র চোখে একটা গগলসের মতো পরানো থাকবে এবং তার যৌনাঙ্গটা ঢাকা থাকবে, বাকি পুরোটাই তার বডিটা ফটোথেরাপি যদি ঠিকভাবে পায় তবে কিন্তু তাকে এফেক্টিভ ফটোথেরাপি বলবো। এবং সেটা দেওয়ার পরও যদি জন্ডিস না কমে এবং অ্যালার্মিং লেভেলে চলে যায়, মানে খুব বেশি বেড়ে যায়, তাহলে আমি যে বললাম ব্রেনে অসুবিধা হতে পারে। সেই কারণে অনেক সময় এক্সচেঞ্জ ট্রান্সফিউশন বা রক্ত পরিবর্তনের প্রয়োজন হয়। এটা খুবই এটা সবসময় করা হয় না, খুব কোনো বিশেষ ক্ষেত্রে এটার প্রয়োজন হতে পারে, কিন্তু সেক্ষেত্রে বাচ্চার রক্ত পরিবর্তন করে অন্য রক্ত দিয়ে তবে এই জন্ডিসের পরিমাণটা কমানোর চেষ্টা করা হয়। আরেকটা কথা খুব ইম্পর্টেন্ট, যে বাচ্চার জন্ডিস হলো, সে ধরুন সুস্থ হয়ে বাড়ি গেল, তারপরে তো তাকে বহুবার ফলো আপে আমরা ডাকি, কারণ কিছু জিনিস দেখার প্রয়োজন আছে। ধরুন যে বাচ্চা 6 সপ্তাহে আমাদের কাছে এলো বা 10 সপ্তাহে এলো, ফলো আপ চেক আপে ওয়েল বেবি ক্লিনিকে আমরা সবসময় দেখি তার ডেভেলপমেন্ট বা বিকাশের জায়গাগুলো ঠিক আছে কিনা। সেখানে অনেক সময় 3 মাসে আমরা বেড়া বা কানের একটা পরীক্ষা, অডিওমেট্রি পরীক্ষা করিয়ে নিতে বলি এই সব ক্ষেত্রে, কারণ দেখে নেওয়ার জন্য যে এই জন্ডিস জনিত কারণে তার শোনা কোনোভাবে অ্যাফেক্টেড হয়েছে কিনা। এটাও একটা খুব জরুরি বিষয় যেটা মনে রাখতে হবে। তাহলে আমি যদি সবটা আরেকবার আপনাদের গুছিয়ে বলি, তাহলে একটা বললাম যে সদ্যজাত শিশুর জন্ডিস খুবই কমন, সুতরাং দেরি না করে এই লেভেল পরীক্ষা করাটাই সবথেকে উচিত। যদি কেউ হাসপাতালেই থাকেন তাহলে তো ডাক্তার দেখেই সাথে সাথে করিয়ে নেবেন। যদি কেউ বাড়ি চলে গিয়ে থাকেন এবং পরে দেখছেন যে বাচ্চার গাটা হলুদ, তাহলে দেরি না করে ডাক্তারবাবুর পরামর্শ নিন, রক্তের পরীক্ষা করিয়ে তার পরামর্শ অনুযায়ী যদি দরকার পড়ে তাহলে ফটোথেরাপি আলো দিলে খুব সুন্দরভাবে এই জন্ডিস লেভেল কমে যায় এবং বেশিরভাগ ক্ষেত্রেই অন্য কোনো চিকিৎসার আর প্রয়োজন হয় না। আর জন্ডিস সেরে যাওয়ার পরও যদি কখনো দেখা যায় যে 1 মাস হয়ে গেছে এবং জন্ডিসের শরীরে দেখা যাচ্ছে তার গাটা হলুদ লাগছে, তাহলে কিন্তু ডাক্তারের পরামর্শ নেবেন এবং অবশ্যই পরবর্তী ক্ষেত্রে তার কানের পরীক্ষা করিয়ে নেবেন। আর যেসব কমন কারণে জন্ডিস হতে পারে সেগুলো তো আমি আপনাদের সাথে আলোচনা করলাম, কিন্তু যেটা মনে রাখতে হবে যেসব বাচ্চারা প্রিটার্ম মানে আগে জন্মেছে এবং যাদের ইনফেকশন হয়েছে মানে সেপসিস আছে বা অন্য কোনো কারণে তারা NICUতে ভর্তি, মানে ধরুন তাদের জন্মের পর কাঁদেনি বা কোনো কারণে বিভিন্ন অন্য অসুখ আছে, তাদের ক্ষেত্রে কিন্তু জন্ডিসটা তাড়াতাড়ি হওয়ার চান্সও যেমন বেশি এবং সেটার লেভেলটা মাত্রাধিক হওয়ার চান্সটাও কিন্তু বেশি। এটা আমাদের একটু মাথায় রাখতে হবে। আশা করি আপনাদের এটা শুনে কিছুটা উপকার হলো এবং আমার যে উদ্দেশ্য যে আপনাদের সচেতন করা সেটা সার্থক হলো। নমস্কার।